চোখের সামনে লাশ আর লাশ। কয়দিন আর বাহাদুরি, কই বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কত টাকাওয়ালা সব ছাড়িয়ে কবরে চলে গেল। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও হবে এক, কাফনের উপরে লেখাও থাকবে না কোটিপতির লাশ, লেখা থাকবে। তাহলে মাস্তানি করে লাভ কি? যত বাহাদুরি করি কাফনে ঢুকলে সব শেষ। সাদা কাফনে ঢোকার পরে সব বাহাদুরি শেষ। কে ধনী কে গরিব লেখা আছে, সব শেষ। এই বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখায় গেল নাই, কাফনে ঢুকছে সব শেষ। এখন এটা কি গোলাম না মালিক, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রুগী, খবর নেই, সব এক হয়ে গেল। এবার কবরে রাখার পরে প্রশ্নও কিন্তু রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কবরে নেওয়ার পরে জিগাইব না তুমি কি পীর সাহেবের মুরিদ, জিগাইবে? জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলিগওয়ালা নি, তুমি কওমিওয়ালা, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কোরআন শরীফ পড়ছো, তুমি হাফেজে কোরআন, তুমি মাওলানা, তুমি মুফতি না মুহাদ্দিস, জিগাইব? প্রশ্ন তিনটা সবার বেলায়, আমাকে আপনাকে একই। এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারাই দিবে, নবীজি বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, সে যত বড় ফাকরিওয়ালা হোক না কেন, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার।